যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই উচিত। সে যাই হোক না কেন, বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ কেউ কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যায়। অহংকার করো না আর হিংসাও করো না, কেননা এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে। নীরবতা এক ধরনের যুক্তি না, যা গভীর তত্ত্ব বহন করে। মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে প্রতি মাসে ৩,০০০ টাকা জমাতে পারবেন। মধ্যবিত্ত ফ্যামিলিতে বুদ্ধি খাটিয়ে একটু চালাক হলে সুখে থাকা যায়। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, শাবানা। ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে না ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করলাম। রোদের মধ্যে বিকালে বসে একটু কমলা লেবু খেলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে প্রতি মাসে ৩,০০০ টাকা জমাতে পারবেন। মধ্যবিত্ত ফ্যামিলিতে বুদ্ধি খাটিয়ে একটু চালাক হলে কিন্তু সংসারে সুখে থাকা যায়। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখুন, এটা হচ্ছে বিকালের পর মানে মেয়ে আর কি নিয়ে আসলো বাজার থেকে, দোকান থেকে ঘুগনি নিয়ে আসলো। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের বান্ডিলগুলো নিয়ে এসেছে, তো সেইগুলো আর কি ঢালাঢালি করতেছি। আর এই ব্যাগের বান্ডিলগুলো মানে 10-এর বান্ডিলটা শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য আর কি নিয়ে এসেছি। আর এই যে দেখুন সন্ধ্যা হতে চলেছে, এখন এই ব্যাগের বান্ডিলগুলো ঢেলে নিয়ে তারপরে মাগরিবের নামাজ অফ ক্যামেরায় পড়ে নিয়ে তারপরে যতটুকু পারি ততটুকু মানে ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করব। তো এই যে দেখুন ব্যাগের বান্ডিলগুলো এবার কিন্তু খুব সুন্দর বান্ডিল দিয়েছে। এর আগে বান্ডিল দিয়েছিল অনেকগুলো ছেঁড়া ফাটা কীরকম যেন দিয়েছিল, এইবার কিন্তু বান্ডিলগুলো খুবই ভালোই দিয়েছে। আর এই মোটা বস্তাটা দেখতে পাচ্ছেন, এই বস্তাটা আমি কি করব, কেটে সেলাই করে ওটাতে আর কি, যেহেতু ঠান্ডা সেই জন্য আর কি মেঝেতে বিছিয়ে দেবো, তাহলে বসে ভাত খাওয়া ভালোই হবে আর কি। তো আজকে না মানে অত ঠান্ডা নেই, গরম পড়েছে, বলতে চলা যায় গরম। এখন আর অত বেশি নেই, কি যেন ঠান্ডা নেই। তো বাপের বাসায় চলে আসলাম আর কি। তো মানে আর কি একটু ঘুরতে আসলাম, যেহেতু আমার বোন এসেছে সেই জন্য একটু ঘুরতে আসলাম সন্ধ্যার সময়। তো চলো দেখতেই থাকো। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েরা, ওরা মোবাইল আর কি ঘাটাঘাটি করতেছে। আর এই যে দেখুন আমার মায়ের ডিজাইনের হাতের কাজগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন আমার মায়ের বাসাটা পুরোটাই তোমাদের আর কি দেখিয়ে দিলাম। এই যে দেখুন আমার ছোটো ভাইয়ের ছেলে, তো পুরো বাসাটাই আমি দেখিয়ে দিলাম তোমাদের। যাই হোক, আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল, তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন অন্ধকার আর কি, আমার মায়ের বাসাটা অন্ধকার আর কি, পুরো অন্ধকার, মানে কি বলবো, অন্ধকারের মধ্যেও একটু তোমাদের কাছে শেয়ার করলাম। শেয়ার তো করতে হবে, ব্লগ ভিডিও তো শেয়ার করতে হবে, তাই না? তো সেই জন্য আর কি এভাবেই আর কি করে নিচ্ছি আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ, তো সেই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই আর কি, মানে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আর কি। তো এবার মানে আমি ব্যাগগুলো কেটে নেব, মানে অনেক আর কি হয়েছে, মানে কী বলবো, আর 10-এর ব্যাগ সবাই চাচ্ছে আর কি, ডেলিভারির জন্য চাচ্ছে। তো ভাবলাম যে না, সেলাই করেই নেই। তো ব্যাগগুলো এবার আমি কাটাকাটি করে নেব। আর যে 35-এর ব্যাগটা যেটা বানাতে পারি না আমি, সেটাও আর কি বানানোর চেষ্টা করব। তো
আর স্কুল খরচ দেখুন, প্রত্যেকটা বাচ্চারে কিন্তু স্কুলের খরচ দিতে হয়। ফি মনে করো 1,000 টাকা টিউশন, আর মনে করো টিউশন তো দিতেই হয় বাচ্চাকে, আর গ্যাস বিল 900, দুটো যদি গ্যাস ভরে নিয়ে আসি তাহলে 1800, গাড়ি খরচ তো আছে বাচ্চাদের 1500 ধরলাম, আর খাওয়া খরচ মিল্ক বিস্কিট প্রতিদিন যেটা লাগে আর কি, কেক টেক বাচ্চাদের দিতে হয় টিফিন। বাস্তবে যা আমি ব্যবহার করি, যেটাই ব্যবহার করি সেটাই কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি। প্র্যাকটিক্যালি বাস্তবে যেটাই হয় আমার জীবনে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। ইনকাম করো, সুন্দরভাবে জীবনযাপন করো, জাস্ট ইনকাম করো, সুন্দরভাবে সংসার করো, সুন্দরভাবে মানি সেভ করো, বাচ্চার এডুকেশনের জন্য, বাচ্চার ভবিষ্যতের জন্য ভেবে তোমরা সুন্দরভাবে জমাতে পারো। ডেইলি খাওয়া খরচ 250, বাজার খরচ তো লাগবেই। দেখুন 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু বাজার খরচ একটা ডেইলি হয়ে যায় আরামসে। তো দেখুন, আর এখানে বিভিন্ন রোগের জন্য কিন্তু মেডিসিন রাখা হয়, সবারই প্রত্যেকের বাড়িতে কিন্তু মেডিসিন রাখা হয় রোগের জন্য। তো মেডিসিন রাখা হয় এই কারণে, কারো কম কারো বেশি, আমি চাই না যে সবারই অসুখ হোক। আর এই যে দেখুন, তোমাদের আমি বলছি মধ্যবিত্ত 40,000, 50,000, 30,000, আমি এদেরকে মধ্যবিত্ত বলবো। দেখুন ওরাও কিন্তু হিসাব করে চলে, হিসাবের মধ্যেই থাকে। আর একটা কথা বলছি, তোমরা ফার্স্ট পেমেন্ট তুলেই কিন্তু 1,000 টাকা, মানে স্যালারি পাওয়া মাত্রই আর কি 1,000 না হলে 2,000 টাকা কিন্তু ব্যাংকে ফেলে আসতে পারো। বাকিটা বাড়িতে নিয়ে আসতে হবে, কারণ যদি ব্যাংকে ফেলে বাড়িতে নিয়ে আসো তাহলে কিন্তু হাতে টাকা থাকবে না। প্রতি মাসে 3,000 টাকা জমাবে। গাড়ি হচ্ছে, আর গাড়ি খরচ বলছি আমি, গাড়ি হচ্ছে 2,000 টাকা। কোথাও ঘুরতে গেলাম, বাচ্চার পকেট খরচ তো আছেই, বাপের বাড়ি গাড়ি ভাড়া, এখানে গেলে গাড়ি ভাড়া তো লাগবেই। খাওয়া খরচ থেকে মানে ডেইলি আমরা যদি 10 টাকা রাখি, খাওয়া খরচ ধরলাম 300 টাকা, ওখান থেকে যদি 10 টাকা ডেইলি রাখি তাহলে মাসের শেষে হচ্ছে 300 টাকা। তো 300 টাকা 290 টাকার মধ্যে বাজার করব। ইলেকট্রিকের জন্য 200 টাকা সেভ করব। ইলেকট্রিকের ওখান থেকে কিন্তু 200 টাকা আমাকে সেভ করতে হবে। কোথা থেকে সাশ্রয় হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তোমাদের। ডেইলি বেকার খরচ থেকে বিরত থাকবো সবসময়। যেমন কুরকুরে, চিপস, এটা ওটা উল্টাপাল্টা জিনিস কিনছি, ডবল জিনিস কিনছি, মানে টাকার মর্ম বুঝি না, এটা করলে কিন্তু হবে না। তো এদিকে ধরলাম 3,000 ধরলাম, এখানে ধরলাম 200 টাকা, মানে সবগুলো মিলে মাসকাবাড়ি বাজার থেকে আমি কিন্তু 200 টাকা সেভ করব। খাওয়া খরচ থেকে ডেইলি 10 টাকা বাঁচাবো। 2 কিলো ময়দা যেখানে লাগে সেখানে আমি 1 কিলো দিয়ে চালিয়ে দেবো। তো 3 কিলো 4 কিলো কিনে নষ্ট করে ফেলে তো কোনো লাভ নেই, তাই না? তো সেভ করতে হবে। সেভ তো করতে হবে। ওয়াইফাই কানেকশন তো আছে, ওখানে 474 টাকা লাগে। কেনাকাটা কম করতে হবে, সুন্দর একটা লাইফকে লিড করতে হবে। নিশ্চয়ই তাদের স্যালারি 5,000 উপরে হবে না, 50,000 উপরেই হতে হবে। আমার মনে হয় বিজনেসের প্রতি মাসে 9,000 বা 10,000 জমাতে পারবে, বিজনেসের টাকা 9,000 বা 10,000 টাকা জমাতে পারবে। তো আমার আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও, কারণ আমার ব্লগে কিন্তু সব সময় আর কি আমি কিভাবে তোমরা সেভ করবে, কিভাবে টাকা জমাবে সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আর তোমাদের এরকম ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে দিও। এখানে চালের বস্তা আছে, ওটা ঢেলে নেব আর কি। ওখানে দেখুন আমার গরিবের হটপটে ভাত রেখে দিয়েছি, ওটা একেবারে রাত্রিবেলার জন্য রেখে দিয়েছি। তো আমি যদি সকালে রান্না করি বা দুপুরে রান্না করি কিন্তু রেখে দিই। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।